এক মহাবিশ্বে যেখানে দেবতারা শাসন করে আর রাজ্যগুলো আকাশ ছুঁয়েছে, আসছে এক সংঘর্ষ দুই বজ্র দেবতার। যখন ভুল বোঝাবুঝি রূপ নেয় ভয়ঙ্কর যুদ্ধে, তখন কি বাঁচবে আসগার্ড ও স্বর্গলোকের ভারসাম্য, নাকি ধ্বংস হবে মহাবিশ্ব? সূর্যের আলো ঝলমল করছে আসগার্ড, তার চিরন্তন গৌরবের প্রতীক। থর, শক্তিশালী ও মহৎ, দাঁড়িয়ে আছে বাইফ্রস্ট সেতুর ওপর থেকে নিজের রাজ্য পর্যবেক্ষণ করছে। তার উপস্থিতি শক্তি ও প্রজ্ঞার আভা ছড়াচ্ছে। সত্যিকারের এক নেতা। থর নীরবতা ভেঙে বলল, আজকের দিনটা কত সুন্দর, তাই না হেমডাল? তার কথায় প্রকাশ পায় নিজের ভূমির প্রতি গভীর ভালোবাসা। রাজসিংহাসনে বসে আছেন ওডিন। তার বয়স্ক মুখে ভর করেছে গভীর উদ্বেগ। রাজপ্রাসাদে এক সূক্ষ্ম কম্পন বইছে, যা অনেকের নজরে পড়ে না, কিন্তু সর্বাজ্ঞ ওডিন বুঝে ফেললেন। তিনি অনুভব করছেন এক অদ্ভুত অস্থিরতা, মহাবিশ্বের ভারসাম্যে এক অদেখা তরঙ্গ। তার দৃষ্টি গম্ভীর হয়ে উঠল, অশুভ ভবিষ্যতের আভাসে। ওডিন বললেন, থর, এক ঝড় আসছে। এটা এক দূরবর্তী জগৎ থেকে আসছে, যা তোমার শক্তি ও সংকল্পকে পরীক্ষা করবে। দূরের আকাশে ভাসমান স্বর্গীয় নগরী স্বর্গলোক স্পরলোকা ঝলমল করছে। দেবরাজ ইন্দ্র মহিমান্বিত ও কর্তৃত্বপূর্ণ দাঁড়িয়ে আছেন, তার ঐশ্বর্যশালী রাজ্য পরিদর্শন করছেন। হাতের এক ইশারায় তিনি প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু সীমান্তে অদ্ভুত শক্তির তরঙ্গের খবর পেয়ে তার মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। দরবারের উপদেষ্টারা একত্রিত হয়, তাদের মুখে স্পষ্ট উদ্বেগ। এক উপদেষ্টা বললেন, প্রভু, অনুপ্রবেশ ক্রমশ বেড়েই চলেছে। হয়তো অন্য জগৎ থেকে হুমকি আসছে। অন্যজন দৃঢ়কণ্ঠে বলল, এই অনুপ্রবেশ আমাদের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ, একে সহ্য করা যাবে না। রাজপ্রাসাদের সোনালী আলোতে এক অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে পড়ল। হঠাৎ মহাশূন্যে এক মহাজাগতিক ঘূর্ণিঝড় ফেটে পড়ে, আসগার্ড ও স্বর্গলোকের মাঝে এক ভয়ঙ্কর সংকেত তৈরি করে। থর সজ্জিত ও দৃঢ় সংকল্পিত, বাইফ্রস্টের আলো ধরে সেই অস্থিরতার দিকে ছুটে যায়। মিওলনির কাঁপছে যেন আগত ঝড়ের সাথে তাল মিলিয়ে। ঠিক তখন স্বর্গলোকের দিক থেকে এগিয়ে আসছে দেবরাজ ইন্দ্র, তার ঐশ্বর্যময় হাতি ঐরাবতের পিঠে চড়ে। চারপাশে বিদ্যুৎ নাচছে, ইন্দ্রের দৃঢ় মুখমণ্ডল আলোকিত করে তুলছে। ঐরাবত গর্জন করে, আর ইন্দ্রের কণ্ঠ মহাশূন্য কাঁপিয়ে তোলে। থামো ওডিনের পুত্র, তোমার উদ্দেশ্য বলো, নইলে দেবরাজ ইন্দ্রের ক্রোধের মুখোমুখি হবে। থর ভ্রুকুটি করল। ভুল বোঝাবুঝি থেকে জন্ম নেওয়া চ্যালেঞ্জের সুর ছড়িয়ে দিল তার চোখে। এক বজ্রগর্জনে মহাশূন্য কেঁপে উঠল। মিওলনিরে শক্তি জমা হলো, আর থর সেটি ছুঁড়ে মারল। যুদ্ধ শুরু হলো দুই বজ্রদেবতার মধ্যে। মিওলনির আর ইন্দ্রের বজ্রাস্ত্র বজ্রের মতো মহাশূন্যে সংঘর্ষ করল। ভয়ঙ্কর তরঙ্গ ছড়িয়ে পড়ল, সময় স্থান বিকৃত করে দিল। অসীম শক্তির এই সংঘর্ষ মহাবিশ্ব কাঁপিয়ে তুলল। আসগার্ডে মাটি কেঁপে উঠল। যোদ্ধারা তুমুল লড়াইয়ে লিপ্ত, রাজ্য যেন ধ্বংসের দ্বারপ্রান্তে। ওডিন রাজপ্রাসাদ থেকে তাকিয়ে আছেন, তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। স্বর্গলোকেও একই অবস্থা, অগ্নিকাণ্ডে ভরে গেছে শহর। উপদেষ্টা ও প্রিয়জনেরা ইন্দ্রকে অনুরোধ করছে এই উন্মত্ততা থামাতে, কিন্তু ইন্দ্র দ্বিধাগ্রস্ত। দায়িত্ব নাকি সম্পর্ক, কোনটা বেছে নেবেন? অবশেষে মহাশূন্যে থর ও ইন্দ্র মুখোমুখি দাঁড়িয়ে রইল। শরীর ক্ষতবিক্ষত, কিন্তু চোখে অটল দৃষ্টি। এক মুহূর্তের নীরবতা, তাদের চোখে জন্ম নিল পারস্পরিক শ্রদ্ধা। ওডিন তখন দুই দেবতাকে শান্তির আহ্বান জানালেন, ক্ষতির ভয়াবহ চিত্র দেখালেন। থর ও ইন্দ্র বুঝতে পারল, এই যুদ্ধ কেবল ধ্বংস বয়ে আনবে।
ইন্দ্র তার রাজসিংহাসনে বসে কষ্ট ভরা মুখে প্রজাদের দুঃখ দেখল। থর ও ইন্দ্র একে অপরের দিকে তাকিয়ে অস্ত্র নামালো। স্টর্মব্রেকার আর বজ্র, দুই শক্তির প্রতীক, শান্তির বার্তায় নত হল। মহাশূন্যে জন্ম নিল এক বিরল সন্ধি। বাইফ্রাস সেতুর আলোয় থর বিদায় নিল, আর ইন্দ্র তাকিয়ে রইল, দৃষ্টি ভারাক্রান্ত, কিন্তু মনে নতুন প্রতিজ্ঞা। আমার রাজ্যকে এখন থেকে জ্ঞান ও সংযম দিয়ে রক্ষা করতে হবে, ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে হবে। যুদ্ধ থেমেছে, কিন্তু ক্ষত রয়ে গেছে। থর আর ইন্দ্র বুঝেছে শক্তির প্রকৃত মানে ধ্বংস নয়, শান্তি। আর সেই মহাশূন্যে জন্ম নিয়েছে এক সন্ধি, যা গড়ে তুলেছে বন্ধুত্ব ও বোঝাপড়ার এক নতুন অধ্যায়। এরকম আরও অসাধারণ গল্প শুনতে বাংলা গল্প বাই এমকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনাদের সমর্থন আমাদের নতুন গল্প তৈরি করতে অনুপ্রাণিত করে।